কাজ করছি এবং কাজ করে যাব। আপনাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকবে। আমাদের পার্টি থেকে একটা বিশেষ টিম থাকবে যারা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং আপনাদের যে প্রয়োজনগুলো। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে এনসিপিকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শহীদ পরিবার এবং আহতদেরকে একত্রীকরণ করার জন্য আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি আমি যেটা সবচেয়ে এই পার্টির কাছে এনসিপির কাছে শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে যেটা খুব জোর দাবি জানাবো, আমাদের পাল্টাবো এবং শীঘ্রই পাল্টাবো, একসাথে পাল্টাবো। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার তাসনিম জাহরাকে। এ পর্যায়ে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের 6 বছরের ছোট্ট শহীদ জাবির ইব্রাহিমের বাবাকে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করা হবে না বাংলাদেশে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। আমরা মনে করি 5ই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। ফলে পাবলিকের সামনে তো বেশি আছে, পাবলিকের সামনে তো বেশি আছে। শোনা যাচ্ছে এখন? সালামু আলাইকুম। ইফতারের আগে অল্প সময় আছে, তাই বেশি সময় নিব না। আমরা সবাই খুব করে চাচ্ছিলাম আপনাদের সাথে একটা ইফতার করি, তো আজকে সেই সুযোগ হচ্ছে। আপনারা অনেকেই অনেক দূর থেকে এসেছেন একসাথে ইফতার করতে, সেজন্য অনেক কৃতজ্ঞতা এবং আমার আজকে এখানে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। বিগত কয়েক বর্ষে আপনাদের অনেকের সাথে চিকিৎসা এবং অন্যান্য বিষয়ে কাজ করার সুযোগ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে, সিএমএইচে, চক্ষু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং বিভিন্ন বিভাগে আপনাদের অনেকের সাথে আগে কথা হয়েছে। সেই সুযোগে আপনারা বাংলাদেশ নিয়ে কি চান, কি স্বপ্ন দেখেন নতুন বাংলাদেশ নিয়ে, সেই ব্যাপারেও আপনাদের কাছ থেকে খুব নিবিড়ভাবে শোনার সুযোগ হয়েছে এবং সেই গল্পগুলো অনেকটাই আমার মনে গেঁথে গিয়েছে। উদাহরণ হিসেবে শুধু একটা গল্প আজকে বলি। ধীরে ধীরে এক পাশ থেকে আমাদেরকে ইফতার সেরে দেওয়া শুরু করেছে। বসা ছাড়া কাউকে দেওয়া হবে না, সবাই সুন্দর করে সুশৃঙ্খলভাবে লাইনে বসবে। চিন্তার কারণে সবার কাছে পৌঁছে যাবে। যেহেতু ইফতার এবং দোয়া মাহফিল আমাদের সেদিকে মনোযোগ বেশি, এই জন্য আমরা দু একজনের কাছে কথা শুনবো এবং খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু কোনো বক্তব্য বা এরকম সমাবেশ টাইপের কিছু না, আমাদের মাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি শহীদ সাদা হোসেন সদরের আম্মু আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্কুল করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের ছেলেদেরকে। আমরা কিভাবে আমরা তাদেরকে বিচারের কাজ ধরে নিয়ে আসতে হবে। গত 15 বছরে আমরা বিচারালয়ে বিভিন্ন জায়গায় বারবার ঘুরেছিলাম একটি বিচার পাওয়ার আশা। আমাদেরকে যখন মামলা হামলা দিয়ে বিভিন্ন জায়গায় গুম খুন করে নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু এই যে সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্ট থেকে যতগুলো কোর্ট রয়েছে তারা আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে নাই। এই জন্য বিচারালয় থেকে শুরু করে পুলিশ বাহিনী যতগুলো বাংলাদেশের ইনস্টিটিউশন রয়েছে এগুলোকে আমাদেরকে সংস্কার প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এই বিচার এবং সংস্কারের প্রশ্নে বাংলাদেশের মানুষ সকলকে একসাথে করতে হবে। আর লাস্ট যে কথাটা, যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই আত্মমৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা আগামীতে সংবিধান, নতুন একটি সংবিধান। বীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের বীর আহত যোদ্ধাগণ এবং রয়েছেন আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। আজকে এই ইফতার
মিলে আমরা সকলে একসাথে এখানে সমবেত হতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। اللهم رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ইফতারের পূর্ব লগ্নে হাল্লা 24 জুলাইয়ের সহযোদ্ধাদের নিয়ে আহত এবং নিহত পরিবার ভাই বোনদের নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে তুলন করিয়াছি গো আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া দেন ও মাওলা। বিশেষ করে আল্লাহ এই 24 যুদ্ধে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দ্বারা পরিপূর্ণ করিয়া দেন।